ভাই রে ভাই, এবার তো ডবল সেঞ্চুরি। হ্যাঁ হ্যাঁ, একটা সেঞ্চুরি নয়, ডাবল সেঞ্চুরি, মানে 200 করে ফেলেছে ভিভো। কিরকম ভাবে? ও, এই বক্সটা আগে দেখায়। ভিভো V40 এসে গেছে। এই তো কদিন আগেই V30 সিরিজ আসলো। এবার আপনাদের এমন ডিমান্ড, কোম্পানি তো তাই বলছে যে ভিভোর V সিরিজের ফোন এত বিক্রি হচ্ছে যে তারা আরো নতুন কিছু অ্যাড করে, কিছু জিনিসপত্র আপগ্রেড করে তারা V30 সিরিজের পর V40 সিরিজ নিয়ে এসছে, আর আমরা নিয়ে এসেছি V40 Pro। কিন্তু কোম্পানি তো বলে অনেক কিছু। V40 Pro-তে নতুনত্ব কি থাকলো, আপগ্রেডেশন কি হলো, স্পেশাল কি করলো ভিভো? ভিভো তো এত রিসার্চ করছে, ডেভেলপমেন্ট করছে, আমাদের টেক ডেতে ডেকে একেবারে সবকিছু দেখাচ্ছে। আজকেই তো পরীক্ষা হবে, তাহলে দেরি করে লাভ কি? আসুন আমরা সব শুরু করে দিই। আপনারা দেখছেন এখন টেক সাইগাই ইউটিউব চ্যানেলে ভিভো V40 Pro 5G ফোনের ভিডিও, এবং আমি অভ্র আপনাদের সাথে আছি। এবং এত ভূমিকা করছি তার একটাই কারণ, আপনারা যাতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব করানোর নিনজা টেকনিক আর কি। আচ্ছা, ফার্স্টেই আপনাদের বলি যে এই যে বক্সটা দেখছেন না, বক্সের গায়ে যে টেক্সচার আছে, এটাতে কিন্তু স্ক্র্যাচ পড়ছে না। এই যে বক্সে চট করে স্ক্র্যাচ পড়ে না, এই জিনিসটা ভিভো টেক ডেতে ওরা আমাদের দেখিয়েছিল। লিমাই বলে একটা কোম্পানি, তারা এই বক্সগুলো বানায়, এবং তারা এই বক্সগুলো বানানোর সময় স্পেশাল ব্যাপারগুলো করে। এই বক্সের গায়ে টেক্সচার দেওয়া, কাগজের বক্স অথচ তাতে স্ক্র্যাচ পড়বে না, এই ব্যাপারগুলো করা। অর্থাৎ কোম্পানি শুধু ফোন বানায় না, ফোনের সাথে সাথে তার আশেপাশের জিনিসগুলো কিন্তু যত্ন নিয়ে বানায়। কিন্তু বক্সে আছে এটা কি? সেই একই জিনিস, কিছু কাগজপত্র, একটা সিম ইজেক্টর পিন, একটা টিপিইউ কভার, একটা USB টাইপ C টু টাইপ A কেবল, একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই 80 ওয়াটের ফাস্ট চার্জার ব্যাপারটা কি ভিভো টেক ডেতে খুব ভালোভাবে আমাদের দেখানো হয়েছিল। আসলে এই চার্জারে যখন কারেন্ট আসছে, সেটা ফোনে গিয়ে চার্জ হচ্ছে, ওভার কারেন্ট চলে আসবে, ফোন নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে। এই জিনিসগুলো যাতে না হয়, ভিভো তার জন্য কিছু প্রিকশন নিয়েছিল, সেগুলো ওই টেক ডের ভিডিওতে আমিও আপনাদের দেখিয়েছি। দেখবেন ভীষণই ইন্টারেস্টিং জিনিস। টেক ভালোবাসলে ওটা কিন্তু মিস করবেন না। এনিওয়ে, এই 80 ওয়াটের চার্জার ছাড়াও বক্সে রয়েছে এই ফোনটা। আপাতত এইসব জিনিসপত্র সরিয়ে রাখি। ফোনটা অবভিয়াসলি গ্লাসের তৈরি প্রিমিয়াম ফোন, প্রো ফোন। ভিভো আমাদের কাছে প্রো ফোনটা পাঠিয়েছে। এই V40 Pro ছাড়াও V40 আর একটা ফোনও তো এসেছে, তো এই ফোনটা প্রো এর নাম রাখতে পেরেছে। পিছন দিকে এই যে টেক্সচারটা দেখা যাচ্ছে না, এই কালারটা দিয়ে এই টেক্সচারটা করে ভিভোটার নাম দিয়েছে গ্যাঞ্জেস ব্লু, মানে গঙ্গা নদীর থেকে এটা ইন্সপায়ার্ড। কিন্তু এই যে পিছনে টেক্সচার দেওয়ার ব্যাপারটা, এটা যে কিভাবে বানায় একটা কোম্পানি, সেটাও টেক ডেতে দেখেছিলাম, সেটাও খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। ভিডিওটা অবশ্যই দেখবেন, বারবার করে বলছি, ওটা মিস করবেন না। আর এই কালারটা ছাড়াও টাইটেনিয়াম গ্রে বলে আর একটা কালারও আছে, এখন টাইটেনিয়ামের যুগ চলছে। এছাড়া ক্যামেরা মডিউলটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগের সিরিজগুলোর থেকে এটা পাল্টেছে, বেশ একটু নতুনত্ব করার চেষ্টা করেছে। ভিভো এটার নাম দিয়েছে ইনফিনিটি আই ক্যামেরা মডিউল। ক্যামেরা ডিজাইনটা কেমন লাগছে আপনাদের কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এবার ফোনটা একটু লম্বা বড় ফোন, কিন্তু তার সাথে সাথে কার্ভ ফোন, ব্যাক সাইডেও কার্ভ, ডিসপ্লের দিকেও কার্ভ। ধরতে বেশ ভালো লাগছে, সুবিধা হচ্ছে, প্রিমিয়াম লাগছে, একদম সোজা কথা। ওজনও বেশ হালকা, 192 গ্রাম ওজন, কিন্তু এই ফোনে রয়েছে 5500 mAh ব্যাটারি। 5500 mAh ব্যাটারি দিয়ে 200 গ্রামের কম ওজন কেউ রেখেছে, কিন্তু ভিভো যেটা করেছে স্পেশাল ব্যাপার, ফোনটা অসম্ভব পাতলা রেখেছে। 7.58 মিলিমিটার এটা থিকনেস। ক্যান ইউ বিলিভ দিস? 5500 mAh ব্যাটারি দিয়ে আর কোনো কোম্পানির কোনো ফোন কিন্তু এখনো অব্দি এটা দিতে পারেনি। এছাড়া উপর দিকে তো লেখা আছে দেখছি প্রফেশনাল পোর্ট্রেট। এছাড়া উপরে নিচে ফুটো ফাটা গর্ত দেখে মনে হচ্ছে যে ডুয়েল স্টুডিও স্পিকারই আছে। সিম ট্রেতে কিন্তু দুটো মাইক্রো সিমই শুধু লাগানো যাবে, দুটোই 5G সিম একসাথেই কাজ করবে। 5G VoNR আছে, 4G প্লাস ক্যারিয়ার এগ্রিগেশন সাপোর্ট আছে, এমনিতে যা কিছু থাকার কথা সবই আছে। কিন্তু 200 মেগাপিক্সেলের সেঞ্চুরি কোথায় আছে সেটা বলছি, তার আগে বলি এর ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে, যেটা 120 হার্টজে চলছে, কিন্তু এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 4500 নিটস। এই লোকাল পিক ব্রাইটনেস এর গল্পটা তো বলে লাভ নেই, ওই সংখ্যা শুনে কিছু হবে না। আসলে এটার ব্রাইটনেস ভালো, কালার খুব সুন্দর। ভিভো বলছে আলট্রা স্লিম 3D কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, বেজেল টেজেল নেই, পাতলা, দেখতে ভালো লাগছে, এটা ঠিকই। তবে এইসব গাল ভরা নাম শুনলে এটা কেমন লাগে না? এনিওয়ে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ডিসপ্লেটাকে ভালো মার্কস দিতেই হচ্ছে। কিন্তু যেটা ভয় লাগে এরকম কার্ভ ডিসপ্লে দেখলে, কার্ভ ডিসপ্লে তো ভালো লাগে, কিন্তু তার সাথে সাথে হাতে নিলেই ভয় লাগে যে পড়লে তো ভেঙে যাবে। প্রোটেকশন, ভিভো বলছে তারা এখানে সফট সেন্সেশন গ্লাস প্রোটেকশন দিয়েছে। আমরা গরিলা গ্লাস বুঝতাম, স্পট সেন্সেশনের ব্যাপারটা আমরা ভিভো টেক ডেতে দেখেছি। সেটা অবশ্যই দেখবেন যে কিভাবে একটা স্কট সেন্সেশন গ্লাসকে টেস্ট করা হচ্ছে, তারপর সেটা ভাঙছে না। আমি খুব এনজয় করেছি এগুলো দেখে। আপনি ওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝবেন সফট সেন্সেশন গ্লাস প্রোটেকশন থাকলে কার্ভ ডিসপ্লে ফোন হলেও মনে একটু সাহস হয়, এবং মনে বল আরো বেড়ে যায় যখন আমরা শুনি ভিভো এখানে একটা ড্রপ রেজিস্ট্যান্ট কম্প্রিহেন্সিভ কুশন টাইপ স্ট্রাকচার দিয়েছে। এই কুশনিং স্ট্রাকচার ব্যাপারটা কি আমি জানি না, তবে কোম্পানি দাবি করছে যে তার ফলে ফোন এরকম যদি পড়ে টরে যায় তাহলে ভাঙবে না। গেল
না, কার্ভ ডিসপ্লে তাও যায়নি। তবে হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু IP68 রেটিং আছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এটা ভালো জিনিস, এই জিনিসটা কাজে লাগে। তবে ভুল করেও ফোন বৃষ্টিতে ভেজাবেন না, কোম্পানি ওয়ারেন্টি দেবে না। কিন্তু 200 মেগাপিক্সেলের কি হলো? আরে ভাই বলছি, দাঁড়ান আরেকটু অন্য কথা বলে নি। কি শুনবেন না? আচ্ছা, ডাবল সেঞ্চুরির ব্যাপারটা এটাই যে এখানে যা ক্যামেরা দিয়েছে, জাইসের সাথে টাই আপ করে ভিভো দিয়েছে। অবভিয়াসলি জাইসের অনেক সুবিধা আছে, সেটাও ওই টেকদের ভিডিওতে দেখলে বুঝবেন। কিন্তু আজকে যেটা বলার, যে এখানে 4টে ক্যামেরার 4টেই কিন্তু 50 মেগাপিক্সেল। 4টে 50 যোগ করলে কত হয়? ডাবল সেঞ্চুরি হয় তো, 200 হয় তো। সব থেকে উপরে যে ক্যামেরাটা রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের জাইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ঠিক তার পরেরটাই কিন্তু মেন সেন্সার, 50 মেগাপিক্সেলের জাইস OIS মেন ক্যামেরা। এটা কিন্তু সনি IMX 921 সেন্সার। তারপরের 50 মেগাপিক্সেল ক্যামেরাটা, সেটা রয়েছে জাইস টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা। হঠাৎ পোর্ট্রেট ক্যামেরা নামটা কেন দিল সেটা দেখাচ্ছি। দেখুন, এমনি মেন ক্যামেরাতে OIS আছে বলে লো লাইটে ভালো ফটো তোলা যাচ্ছে, স্টেবল ভিডিও তোলা যাচ্ছে, এমনকি 4K 60 FPS এও ভিডিও রেকর্ড করা যাচ্ছে, যথেষ্ট ভালো ভিডিওই আসছে। কিন্তু এখানে যেহেতু জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ক্যামেরাটা রয়েছে, তার ফলে আমরা বিভিন্ন পোর্ট্রেট ছবি DSLR বা মিররলেস ক্যামেরা দিয়ে যেরকম তুলতে পারি ওই রকম তুলতে পারছি। মানে একটা ক্যামেরাতে এই যে লেন্স লাগানো হয়, এটা তো বিভিন্ন রকম লাগানো হয়, 24 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 80 মিলিমিটার, আরো বকে চাইলে একদম চূড়ান্ত বকে চাইলে 100 মিলিমিটার লেন্স ক্লোজ আপ শট হবে। তো আমাদের ক্যামেরাতে সেই রকম লেন্স আলাদা আলাদা করে আমরা খুলে খুলে লাগাই। কিন্তু স্মার্টফোনে এরকম আলাদা আলাদা লেন্স লাগাবো, খুলে খুলে ব্যবহার করবো, এটা তো পসিবল না। তার জন্যই এখানে টেলিফটো লেন্সটাকে কাজে লাগানো হচ্ছে। আমরা 1x এ যখন ছবি তুলছি তখন 24 মিলিমিটার। এইটা দিয়ে কিন্তু ডিস্টাগন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট খুব ভালোভাবে তোলা যায়। কিন্তু আপনি যদি 20 স্পিড স্ট্রিট পোর্ট্রেট তুলতে চান, তাহলে 1.5 এ চলে যেতে হবে, যেটা ওই 35 মিলিমিটার লেন্সের মতো হবে। 2x মানে ধরে নিতে পারেন 50 mm এ তোলা হচ্ছে। সেই অবস্থায় বায়োটার ক্লাসিক পোর্ট্রেট তুলে দেখবেন, অসাধারণ আসছে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে সত্যি ব্লার চান, সবকিছু ঝাপসা হয়ে যাবে, তাহলে 85 mm তো ইউজ করতেই হবে। 3.5x জুমে চলে যান, সোনার পোর্ট্রেট তুলে দেখুন, অসাধারণ রেজাল্ট। এবার যদি আপনি একদম ক্লোজ আপ টাইট একটা পোর্ট্রেট চান, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু দেখা যাবে না, সবকিছু ব্লার, তাহলে 4x মানে 100 মিলিমিটারে ছবি তুলুন। প্যানার ক্লোজ আপ শট এই সময় ভালো আসবে। মানে 7 রকম জাইস স্টাইল বকে তোলা যাবে। কিন্তু আমি তো 5 রকম বললাম, আর 2 রকম কি? ভিভো V40 Pro দিয়ে আমরা কিন্তু ফেস্টিভ্যাল পোর্ট্রেটও তুলতে পারবো। এবং ইয়েস, স্টুডিও কোয়ালিটি ওরা লাইট পোর্ট্রেট। এই যে ক্যামেরাগুলো নিচে দেখতে পাচ্ছেন, এই গোল লাইটটা, ফ্ল্যাশটা, এটা হচ্ছে অরা লাইট। এছাড়া জাইস আছে বলে জাইস ফোকাস ট্রানজিশনও করা যাচ্ছে। মানে ক্যামেরার ফোকাসকে এমনভাবেই বানানো হয়েছে যে সেটা অটো শিফট করে সাবজেক্টকে ট্র্যাক করতে থাকবে। আর এই সিমলেসলি সাবজেক্টকে ফলো করলে কি হবে? প্রফেশনাল ক্যামেরা মুভমেন্ট এফেক্ট পাওয়া যাবে। এবার আপনি যদি ভিডিওর ক্ষেত্রে আরো বেটার কিছু চান, তাহলে জাইস সিনেম্যাটিক বোকে ভিডিও তো রয়েছে। মানে সিনেমাতে আমরা যেরকম দেখি 2.39:1 অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও, সেই সিনেমার মতো ভিডিও তোলা যাবে। এবং সেই ভিডিওতে ওভাল সাইজের ফ্লেয়ার আর পোর্ট্রেট বুকে দেখতে পাবে। তো ডাবল সেঞ্চুরির 150 রান তো হয়ে গেল, আর 50 রান। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভিভোর ছবি মানেই আমরা জানি যে একদম শার্প, ক্লিয়ার, সোশ্যাল মিডিয়ার জন্য রেডি ছবি। কিন্তু এখানে গ্রুপ সেলফির ফিচার রয়েছে, যার ফলে আমরা যখন অনেকে মিলে সেলফি তুলবো, ওয়াইড ফিল্ড অফ ভিউ পাবো, 92 ডিগ্রি সেলফি ক্যামেরায়। কিন্তু এইবার ক্যামেরা নিয়ে যদি এত কথা হয়ে যায়, তখন মনে প্রশ্ন আসবেই তো, যে এত সব ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, তার ইমেজ প্রসেস করবে কে? প্রসেসর কি আছে? ভালো ইমেজ প্রসেস করতে পারবে তো? তো ভিভো এখানে কিন্তু এবার কার্পণ্য করেনি। তাদের ভি সিরিজে এরকম ফ্ল্যাগশিপ প্রসেসর এর আগে আসেনি। একদম মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর তারা দিয়ে দিয়েছে, 4 ন্যানোমিটারে তৈরি প্রসেসর। আপনারা যারা টেক এনথুসিয়াস্ট তারা জানেন এই প্রসেসরটা খুবই ভালো পারফর্ম করে, গরম টরম হওয়ার কোনো ব্যাপার নেই। AnTuTu স্কোর 15 লাখের আশেপাশে আমরা পেয়েছি। গেম খেলা, মাল্টিটাস্কিং, ডে টু ডে লাইফে যা কাজকর্ম সব স্মুথলি চলেছে। গেম ল্যাগ করা, ফ্রেম ড্রপ হওয়া, এইসব কিছু সমস্যাও পাইনি। অর্থাৎ ফ্ল্যাগশিপ পারফরমেন্স আমরা এই ফোনটা থেকে পাচ্ছি। ভিভো ভি সিরিজে আমরা সবসময় ফ্ল্যাগশিপ ক্যামেরা পেতাম, এবার কিন্তু প্রসেসরও খুব ভালো এসেছে। আর এই প্রসেসরকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ আর LPDDR5X RAM। এবং আরেকটা জিনিস আমি নোটিস করলাম, যে এবার ভিভো যে তাদের ফান্টাচ OS 14 দিয়েছে অ্যান্ড্রয়েড 14 এর উপর, সেখানে কিন্তু ব্লুটওয়্যার আগের তুলনায় কমে গেছে একটু। হট অ্যাপস, হট গেমস দেখতে পেলাম না। আর যে কটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে অনায়াসে আনইনস্টলও করে দেওয়া যাচ্ছে। UI আগের থেকে ইমপ্রুভ হয়েছে। এমনকি AI ইরেজার ফিচারটাও ভিভো এখানে ইনক্লুড করে দিয়েছে। তবে তারা বলছে এই ফোনটাতে নাকি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যেটা আরেকটু বেশি হলে তো ভালো হতো অবশ্যই। কেন ভালো হতো? কারণ এই ফোনটা ফ্ল্যাগশিপ ফোন। ভিভো এই ফোনটার দাম রেখেছে 8GB 256GB বেস ভেরিয়েন্টের 49,999 টাকা। এর উপরে আরেকটা ভেরিয়েন্ট আছে 12GB 512GB, যেটার দাম 55,999 টাকা। আর ভিভো V40 সেটা কিন্তু 8GB 128GB থেকে শুরু হচ্ছে, তার দাম রাখা হয়েছে 34,999। V40 সেল শুরু হচ্ছে 19 তারিখ থেকে আগস্ট মাসের। আর V40 Pro সেটার জন্য অত অপেক্ষা করতে হবে
না, 13 তারিখ থেকেই সেল শুরু হয়ে যাচ্ছে। আর প্রি বুকিং সেটা আজ থেকেই স্টার্ট। আর এই ফোনটা কেনার ক্ষেত্রে ভিভো বেশ কিছু অফার টফারও দিচ্ছে, যেমন 12 মাসের ইএমআই 0 ডাউন পেমেন্টের সাথে ভি আপগ্রেড, 10% এক্সচেঞ্জ বোনাস প্লাস 40% অফ ভি শিল্ডে। ওদিকে আবার ফ্রি 6 মাসের অ্যাক্সিডেন্টাল আর লিকুইড ড্যামেজের প্রোটেকশন প্লাস 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এইসব অফার টফার কি আছে সেসব যদি সত্যি বিস্তারিত জানতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে একটু দেখে নেবেন, ভালো করে একটু পড়াশোনা করে নেবেন। তবে হ্যাঁ, এই V40 Pro ফোনটা দেখতে তো ভালোই, কার্ভ ডিসপ্লে আছে যেটা আমার পছন্দ, ব্যাটারিও ভালো দিয়েছে 5500 mAh, আর ক্যামেরাতে তো ভিভোর ব্যাপারে কিছু বলারই নেই। পোর্ট্রেট ছবি নিতে হলে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হলে ভিভোর ভি সিরিজ তো বেস্ট। তো আমার যেটা এবার সত্যি সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ভিভো ভি সিরিজের ফোনে এবার কিন্তু প্রসেসর ভালো দিয়েছে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারে আপনার কি মতামত সেটা জানতে খুব কৌতূহল হচ্ছে, অবশ্যই কমেন্টে লিখে আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।